মায়াপুর নামের সাথে জড়িয়ে আছে এক মায়া ভালোবাসা, কৃষ্ণের প্রতি ভালোবাসা। নবদ্বীপ ও মায়াপুর যেন দুটি এক আত্মার দুই প্রাণ, একটি নদীর এপারে আর একটি নদীর ওপারে, মধ্যখান দিয়ে বয়ে চলেছে আমাদের ভাগীরথী। নবদ্বীপ, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব। মায়াপুর, যেটি প্রভুপাদর প্রতিষ্ঠিত ইস্কন মন্দিরটি। কিন্তু কি আছে এই মন্দিরে, এই মায়াপুরে, যা দেখতে দেশ বিদেশ থেকে অগণতি ভক্তের ঢল ভিড় করে? কৃষ্ণপ্রেম, সেই প্রেম পেতে এবং বিলোতে এখানে আসে প্রচুর দেশি এবং বিদেশিনী ভক্তরা, যারা এখানে এসে সেবায় লিপ্ত হয়। সম্প্রতি উদ্বোধন হলো নরসিংহ মন্দির, যার আরেকটি নাম চন্দ্রদয়া মন্দির। এই চন্দ্রদয়া মন্দির পৃথিবীর সবথেকে উঁচু হিন্দু মন্দির। বলা হয় মিশরের পিরামিডের থেকেও এর উচ্চতা বেশি। প্রায় ৩৫ তলা বাড়ির সমান এই মন্দিরের উচ্চতা। ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই চন্দ্রদয় মন্দির। প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে এই মন্দিরটি গড়ে তোলা হয়। যদিও এখনো অবধি মন্দিরের ভিতরের কাজ অসম্পূর্ণ। এত বিশাল একটি মন্দির, যার ভেতরে ঢুকলে, তার স্থাপত্য দেখলে চোখ ধাঁধানো ছাড়া আর কোনো কিছুই থাকে না। অসাধারণ স্থাপত্য। এই চন্দ্রদয়ের মন্দিরে দুটি ভাগ আছে, পূর্ব ভাগ এবং পশ্চিম ভাগ। এই পূর্ব ভাগেই নরসিংহদেবের মন্দির। মন্দিরের ভেতর বিশালাকৃত বিষ্ণু দেবের দুটি মূর্তি, আর আছে প্রভুপাদ মূর্তি এবং পঞ্চতন্ত্র এবং রাধাকৃষ্ণের মূর্তি। নরসিংহ মন্দিরের ভেতরে যেখানে নরসিংহর মূর্তি স্থাপিত হবে, সেই বেদি অপূর্ব সুন্দর, অপূর্ব তার কারুকার্য। গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার দিয়ে তৈরি এই পুরো মন্দিরটি। এই মন্দিরে পিলারগুলো অর্থাৎ থামগুলো বলা হয় বেলজিয়াম থেকে নিয়ে আসা পাথর দিয়ে তৈরি হয়েছে। তবে এখানে ৩ রকমের পিলার দেখা যায়। ৩ রকমের এই পিলার, অর্থাৎ একটি সবুজ সাদা রঙের পিলার, যার নাম কীর্তনান পিলার।
বা কীর্তনান স্তম্ভ। মেরুন কালারের পিলারের নাম স্মারানাম পিলার এবং হালকা সবুজ রঙের পিলারের নাম আত্মা নিবেদন পিলার। অসাধারণ স্থাপত্য। এই মন্দিরের ভেতরে প্রায় 10,000-এরও বেশি মানুষ একসঙ্গে সন্ধ্যা আরতি দেখতে পারবে। নরসিংহ মন্দিরের এই ঝাড়বাতিটি প্রায় 16 ফুট চওড়া। নরসিংহ মন্দিরে বলা হয় 16খানি দরজা রয়েছে। এই মন্দিরের চারদিক দিয়ে করিডোর রয়েছে। বড় বড় উচ্চতার সহকারে পিলার দিয়ে এই করিডোরগুলো সম্পূর্ণ হয়েছে। আমরা অর্থাৎ জয়টক বাই শ্রী আমাদের চ্যানেলটি তাই ইস্কন মন্দির পরিদর্শন করতে গেছিল। আমরা গিয়ে সত্যি অভিভূত হয়ে যাই। এত সুন্দর ভাস্কর্য, বাংলার বুকে মায়াপুরে ইস্কন মন্দিরের স্থাপত্য সত্যি অতুলনীয়। সবাইকে অনুরোধ রইল, যদি পারেন অবশ্যই নতুন এই মন্দিরটি অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরটি অবশ্যই আপনারা একবার হলেও পরিদর্শন করে আসতে পারেন। এখানে অবশ্যই ভোগের ব্যবস্থা আছে, সেটা আপনারা অনেকেই জানেন। মন্দিরে ঢোকার সময় যদিও এখন বেলা 12টা এবং বিকেল 4টে, হয়তো পরবর্তীকালে এই সময় আবারও পরিবর্তিত হতে পারে। তবে আজকের এই ভিডিও জয়টক বাই শ্রীয়ের কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। আর যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখে থাকছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা জানেন জয়টক বাই শ্রীতে আমরা স্পিরিচুয়াল এবং মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি। আমরা আবার আসবো কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে বা কোনো স্পিরিচুয়াল ভিডিও নিয়ে। আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।